আসসালামু আলাইকুম। অনেক দিন যাবতই প্ল্যান করতেছি বঙ্গবন্ধু সাফারি পার্কে যাব। তো একদিন হঠাৎ করে এই বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। সাফারি পার্কের সামনে এসে নামার পর আমরা টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটার জন্য। এখানে প্রাপ্তবয়স্কদের 50 টাকা এবং যারা 12 বছরের নিচে আছে তাদের হচ্ছে 20 টাকা, 6 বছরের পর্যন্ত শিশুদের চার্জ ফ্রি, আর যারা স্টুডেন্ট তাদের 10 টাকা ফ্রি, আর যারা বিদেশি পর্যটক আছে তাদের হচ্ছে 1000 টাকা। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এখন সাফারি পার্কের উদ্দেশ্যে মানে ভিতরে ঢোকার উদ্দেশ্যে যাইতেছি। ভাওয়াল ঘরের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল শালবনে তৈরি করা হয়েছে এই সাফারি পার্ক। 3690 একর বিশাল আয়তনের এই পার্ক উপর থেকে দেখার জন্য রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। সাফারি পার্কের ভিতরে ঢোকার পরেই সর্বপ্রথম চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। তো হাতের ডানেই পার্কের একটি ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপটা দেখলে বোঝা যাবে পার্কের ভিতরে কোথায় কি আছে। পার্কটা তো বিশাল বড়, তো এই ম্যাপের মাধ্যমে ম্যাপটা দেখে একটা আইডিয়া করা যাবে আর কি যে পার্কের ভিতরে কোথায় কি আছে। তো ম্যাপটা আমি দেখে নিলাম, একটু আইডিয়া নিলাম যে পার্কের ভিতরে কোথায় কি আছে। ঢাকায় খুব কাছে হয়, আপনারা ফ্যামিলি নিয়ে দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে পারবেন সাফারি পার্কে। এখানে সব থেকে মজার বিষয় হলো আপনি থাকবেন খাঁচার মধ্যে আর বাঘ সিংহরা আপনার চারপাশে ঘুরে বেড়াবে, এমন একটা অনুভূতি পাবেন। আমি যাওয়ার জন্য এখানে গেলাম। তো যাওয়ার পরে আমি এখানে যারা টিকিট কাটে তাদের সাথে কথা বললাম, তারা বলল 20 জন হলে তারপরে গাড়ি ছাড়বে। আর তাই কোর সাফারি পার্কে প্রবেশ করার মতো সৌভাগ্য আমার হলো না, কারণ সাফারি পার্কে যেতে আমার লেট হয়ে গেছিল, প্রায় দুপুর হয়ে গেছিল। এই জন্য আমি আর ওয়েট করলাম না, আমি চলে আসলাম সাফারি কিংডমে। সাফারি কিংডমে এখন যাব। তো সাফারি কিংডমে যাচ্ছি। তো এখানে যে লোকটা টিকিট বিক্রি করে ওনার কাছ থেকে টিকিট কাটতে হবে, ওনার কাছ থেকে টিকিট কেটে নিলাম। সাফারি কিংডমে এক একটা মানে ভাগ করে দেওয়া যে এই টিকিট দিয়ে এই কয়টা রাইড দেখতে পারবো, আর অন্য আরেক জায়গায় গেলে ঝর্ণা, তারপর হচ্ছে ময়ূর, হ্যাঁ এগুলো আবার আলাদা করে টিকিট কাটতে হবে এরকম। তো এই লোকের কাছ থেকে টিকিটটা কেটে নিলাম। এখান থেকে টিকিট কাটলে কি এখানে যে কয়টা পাখি আছে এই পাখির যে এগুলো আছে এগুলো দেখা যাবে। তো এই পাখি দেখার জন্য ওনার কাছ থেকে টিকিট কেটে ঢুকে গেলাম। এখান থেকে খুব কাছে পাখিগুলো দেখা যায়। তো পাখিগুলো নাকি আবার ধরাও যায়। তো পাখি ধরার সাহস আমার হইল না, আমার ভয় লাগে। পাখিগুলো দেখতে কি সুন্দর, কতটা নিষ্পাপ প্রাণী। আমরা যখন গেছি তখন থেকে দেখতেছি একটি পাখি খাচ্ছে। তো খাওয়ার দৃশ্যটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটার পাশে আবার আরেকটা পাখির খাঁচা আছে, তো ওইটার ভিতরে আমরা যাচ্ছি। পাখির খাঁচা যে গেট, এই গেটগুলো অনেক ভারী ভারী শিকল দিয়ে আটকানো, যেন পাখি বের না হতে পারে। এই খাঁচার মধ্যে অনেক রকমের পাখি দেখা যায়। একটি খাঁচার মধ্যে ঢুকলেই আপনারা বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। তো এই খাঁচার মধ্যে যে পাখিগুলো এগুলো সাইজে একটু ছোট, কিন্তু নানা রকমের পাখি আছে এই খাঁচার মধ্যে। এই খাঁচার ভিতরে ঢুকলে নানা রকমের পাখি দেখা যাবে। এই যে আমাদের মামুনিটা, ও খুব এনজয় করতেছে। আমিও বের হয়ে গেলাম পাখির খাঁচা থেকে। পাখির খাঁচা থেকে বের হতে চোখে পড়বে অ্যাকোরিয়ামের গ্যালারি। অ্যাকোরিয়ামের গ্যালারিতে ঢোকার পর মনটা অনেক ভালো হয়ে যায়,
কারণ এত রং বেরঙের মাছ দেখে চোখ জুড়িয়ে যায়। অ্যাকোয়ারিয়ামের মাছ দেখার পর একটু হাঁটলেই চোখে পড়বে মালয়েশিয়ান কই কার্পের খেলা। কতটা সুন্দর নিয়ম! মাছ দেখার জন্য টিকিট কাটতে হবে, আবার মাছের খেলা দেখার জন্য তাদের কাছ থেকে খাবার কিনে নিতে হবে। মাছের খাবার কিনে নিলাম। এখানে আসলে মাছকে খাবার দেওয়ার ফিলটাও নেওয়া যাবে এবং কি রঙিন মাছের খেলাও দেখা যাবে। মাছকে খাবার দিলে মাছ এত সুন্দরভাবে আসে, সবগুলো মাছ জড়ো হয়ে যায় খাবার খাওয়ার জন্য। এই ফিলটা যে কতটা ভালো লাগার মতো আসলে বলে বোঝানো যাবে না। আমাদের মামুনিটাও দেখতেছে মাছের খেলা, ও দেখে খুবই আনন্দ পাইছে। রঙিন মাছের খেলা দেখে বের হতেই চোখে পড়বে কুমিরের পার্ক। এত সুন্দর ফিলিংসের সময় ঢং না করলে কি হয়, তাই আমি একটু ঢং করে নিলাম। তো এরপরে চলে আসলাম ঝুলন্ত ব্রিজের সামনে। এখানেও টিকিট কাটতে হবে, তো টিকিট কেটে নিলাম। সাফারি পার্কে গেলে যে জায়গায় জায়গায় টিকিট কাটতে হয়, এই টিকিট কাটার বিষয়টাই আমার কাছে তেমন ভালো লাগেনি। তো চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে এসে আমি একটু ঢং করে নিলাম। আহারে কত ডং করতে যে কত ভালো লাগে। ঝুলন্ত ব্রিজে ওঠার আনন্দে মামুনিটা যে দৌড়টা দিচ্ছে, মনে হয়েছে এই সে কাপটা উনি আনতে যেতেছে। এরপর যাবে ময়ূর দেখার জন্য। কত সুন্দর সুন্দর ময়ূর। দুঃখের বিষয় হচ্ছে ময়ূর পেখমও মেলে নাই এবং কি নাচেও নাই। ময়ূর দেখার জন্য এরকম রাস্তা করা হয়েছে, এখান থেকে ময়ূর দেখা যায়, ময়ূর নিচে থাকে। উপর দিক থেকে নেট দেওয়া, যেন ময়ূর উড়ে যেতে না পারে। ময়ূর দেখার পর চলে আসলাম ধনেশ পাখি দেখার জন্য। এখানে এত বাতাস ছিল, বাতাসে মন জুড়াই গিয়েছিল, আর এই জন্য একটু ঢং করে নিলাম। তো চলে গেলাম ধনেশ পাখি দেখার জন্য। এখানে অনেক ধরনের পাখি আছে। এটা হচ্ছে হাঁস। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরেই একটা পাখি, এটার আমি নাম জানি না, কিন্তু আমি যাওয়ার পরেই দেখতেছি যে পাখিগুলো নাচতেছে। আমি যতক্ষণ ছিলাম ওইখানে এই পাখিটা নাচ থামাই নাই। এই পাখি কি এরকমভাবে সারাক্ষণই নাচে কিনা আমি জানি না। এরপর চোখে পড়লো বানরের নাচ। ওয়াও, এত সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যাবার মতো। একটু আগে পাখিটা অন্য একটা পাখির সাথে ঝগড়া করছিল, এই ভিডিওটা আমি নিতে পারিনি। এখন সে ঝগড়া করে রেস্ট নিতেছে। এরপর চলে আসলাম প্রজাপতি দেখার জন্য। তো এখানে নাকি অনেক রকমের প্রজাপতি আছে। প্রজাপতি দেখার জন্য প্রজাপতি কর্নারে চলে আসলাম। এইখানে অনেক রকমের ফুলের গাছ আছে। এখানে ঝর্ণাও আছে, ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর। এইখানে ঢোকার পর এই ফার্স্ট একটা প্রজাপতি চোখে পড়লো। এইখানে অনেক প্রজাতিরই প্রজাপতি আছে, কিন্তু আমি যখন গিয়েছি তখন এক প্রজাতিরই প্রজাপতি ছিল। রঙিন প্রজাপতিগুলো নাকি বেশি দিন বাঁচে না, এই জন্য এই প্রজাপতিগুলো বছরে সবসময় থাকে না। প্রজাপতির কণার দেখতেও খুবই সুন্দর ছিল, চারদিকে সবুজ প্রকৃতি। তো সবুজ প্রকৃতি থেকে বের হয়ে গিয়েছিলাম জাদুঘরে। তো জাদুঘর দেখার সৌভাগ্য হলো না, কারণ জাদুঘরে যখন আমি গিয়েছি
তখন দেখি জাদুঘর বন্ধ করে দিছে, আর তাই জাদুঘর দেখতে পারলাম না। জাদুঘর না দেখার বিরহ মাটি চাপা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।